সন্তান কেমন করে ভালো হবে। এখানে অনেক তত্ত্ব আছে, সেদিকে যাচ্ছি না। হরি বল। এই জগতের জীব তাই তো ডুবে মরছে। আর সাধক যারা যারা গোবিন্দকে ভালোবাসে তারা কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। সারাটি জীবন মরলাম কিন্তু শ্রাদ্ধ তর্পণ একটা দিন করলাম না, একটা দিন দেহটাকে শুচি করলাম না। আপন দেহ করিয়ে শুচি রুইদাস বৈষ্ণব হয়েছিলেন। রুইদাস মুচি, আমরা কি বৈষ্ণব হতে পারবো না? একটা মুসির পুত্র যদি বৈষ্ণব হতে পারে, আমি তো সন্ধান জানি না আমার দেহটা কিভাবে আমি শুচি করব। এই রংমোহনটাকে আজও চিনতে পারলাম না, তাই বাবু কাঁদছে আর নয়ন জলে ভাসছে। হরি হরি অনে বিপলে জনম অনে জনম গুয়াই। হরি হরি হয় আমি বিফলে জনম গুয়াইন। হরে বিপলে সেদিন বড় দুঃখ লেগেছে মা। অনেক চিন্তা করি, আবার অনেক সময় চিন্তাও করতে পারি না। দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, মোটরসাইকেল করে দুইটা বন্ধু যাচ্ছে। সেই যে আপনার জাফলং রোডে একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল। যে বন্ধুটা মারা গেল ওই বন্ধু তার বন্ধুকে ডেকে নিয়ে গিয়েছিল। যে ডেকে নিয়ে গেল সে মরল না মা, কিন্তু পাশের বন্ধুটা মারা গেল। সে বলছে আমি যদি মরে যেতাম তাতে দুঃখ ছিল না, কিন্তু এই জগতে যাদের আপনজন চলে যায়, বন্ধুর মতো যদি বন্ধু হয় তাহলে আপনাকে কৃষ্ণ পথ প্রদর্শন করাইতে পারে। সাধকের মতো সাধক হলে এই সাধকের এক পরশে আপনার কোটি জন্মের জীবনে সুকৃতি লাভ হয়ে যাবে। আপনারা তো পরম বৈষ্ণব সবাই যারা এসেছে, শাস্ত্র বলছে যারা শ্রীবাস সঙ্গনে প্রবেশ করেছে, কিন্তু এখানে এই শ্রীবাস সঙ্গে অনেক দোষ ত্রুটি আমি দেখতে পাচ্ছি, অনেক দোষ ত্রুটি দেখতে পাচ্ছি। আমি দুটি কথা বলি, আমার যুবক ভাইরা কেউ থাকবে না, এখানে কেউ দাঁড়িয়ে রবে না। এটাও আপনাদের স্বভাবের দোষ, কারণ এটা শিক্ষা পাননি তো। আমি যদি বলি কীর্তনে আপনারা এসেছেন তো ভালো কথা, আসতে কীর্তনে আপনারা সবাই এসেছেন, প্রয়োজনে মা বাবাকে প্রণাম করে কীর্তন আইসেন, দেখে একটা তুলে দিন তো। কীর্তনে আসতে হলে আগে গুরুজনের আশীর্বাদ নিয়ে আসতে হয়, আগে আজ্ঞা নিয়ে আসতে হয়। যে আপনারা জুতা পায়া দিয়ে কীর্তন শুনছে, তাতে কতটুকু লাভ হচ্ছে? এটা হচ্ছে মহাতীর্থ, এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, এটা হচ্ছে বৃন্দাবন ধাম, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আপনি ধামের মধ্যে জুতা প্রবেশ করে কীর্তন শুনছেন, আপনি কেমন ভক্ত আর কেমন কথাগুলো আপনাদের অমূলক লাগতে পারে, কিন্তু এটা আমাদের স্বভাবের দোষ, এটা জানতে হবে। আমরা অর্থ না জানিয়ে বর্ত করি আর সারাদিন উপাসে করি আর মনে করি আমার ফল হয়ে গেছে। হ্যাঁ।